শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের আশীর্বাদে, রাধা গোবিন্দর আশীর্বাদে তোমরা ভালোই আছো। তোমাদের কাকিমা রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছে। আজ শনিবার, ঘড়িতে বাজে সকাল 9টা। আজ আমার যেখানে নতুন বাড়িতে ফ্ল্যাট পাড়াতে আমাদের শীতলা পুজো। আর কাকিমা রান্না নেই, কাকিমা কালকে রান্না করে রেখেছে। আগের সপ্তাহে ছিল, আমরা যেই বাড়িতে পুরনো বাড়িতে থাকতাম ওই সপ্তাহ হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, আমি মা শীতলার কাছে কামনা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যখনই বিপদে পড়বে তোমাদের যেন বিপদ থেকে উদ্ধার করে, যেন মা শীতলা তোমাদেরকে যেন বিপদ থেকে উদ্ধার করে। আমি সব সময় মা শীতলার কাছে প্রার্থনা করি। আজ তোমাদের সকালেই দেখাচ্ছি, ননীদের কিন্তু স্নান হয়ে গেছে, কিন্তু ফুল তুলসী চন্দনের ফোঁটা পরেনি। দেখো কানাইও স্নান করে জামা পরা হয়ে গেছে, বোজোরও হয়ে গেছে, পুচকু গোপুরও হয়ে গেছে, রাধা গোবিন্দরও হয়ে গেছে। এদিকে ননীরও স্নান করা হয়ে গেছে, জামা পরা হয়ে গেছে, কিন্তু কাকিমার এখনো পুজো হয়নি, ফুল তুলসী দেওয়া হয়নি। যাক, এবার কাকিমা পুজোটা করে নিক, আবার পরে আসবে। তোমাদের কাছে একটা অনুরোধ, কাকিমার এই ছোট্ট ভিডিওগুলো তোমরা দেখো, কাকিমার পাশে থাকবে। কাকিমা ননীদের, বোজোদের, গোপুদের, রাধা গোবিন্দের সব পুজো দেওয়া হয়ে গেলো। চন্দনের ফোঁটা দিয়ে, ফুল তুলসী দিয়ে সবাইকে পুজো দিলাম। রাধা গোবিন্দকেও তাই করেছি, ফুল তুলসী দিয়ে, ফুল দিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে পুজো দিয়েছি। আর ভোগ দিয়েছি মিশ্রি, শসা, জল। সব ঠাকুরকেই আমি আজকে ভোগ দিয়েছি মিশ্রি, শসা আর জল। এদিকে জগন্নাথদেরও দেখো ফুল তুলসী দিয়েছি, চন্দনের ফোঁটা দিয়েছি আর ভোগ দিয়েছি শসা, মিশ্রি আর জল। এদিকে আমার ননী সোনা, তোমাদেরও ননী সোনা, কিন্তু ননী সোনাকে আজকে দেখো তোমরা, আমার চোখে তো লাগছে ননী সোনাকে মা শীতলা বলবো না মা তারা বলবো। আমার হাত দিয়ে ননী সোনা কীরকম সেজেছে আজকে দেখো। তোমরা একটু বলো তো ননীকে আজকে কী লাগছে? ননী লাগছে না মা তারা লাগছে না মা শীতলা লাগছে? আমার চোখে তো মা তারা লাগছে, কিন্তু দেখো যেই কৃষ্ণ সেই কালী। তোমরা ননীকে ভালোবেসো, ননীর পাশে থেকো, কাকিমার পাশেও থেকো। কাকিমার ভিডিওগুলো কেমন লাগছে একটু বলো, তাহলে কাকিমা একটু খুব আনন্দ পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ। আমাদের পাড়ায় যে শীতলা পুজোটা হচ্ছে, এই নতুন পাড়াতে যে এসছি ফ্ল্যাট বাড়িতে, সেখানে শীতলা পুজোর সঙ্গে সঙ্গেও কালী পুজো হয়। দেখি, চেষ্টা করব যদি যেতে পারি তাহলে তোমাদেরকে ছবি তুলে দেখো। বন্ধুরা, কাকিমার রোজকার সবজি বাজার। এখানে আছে পটল আর ঢেঁড়স। এই যে বাইরে শীতলা পুজোর মাইক বাজছে, শুনতে পাচ্ছ তোমরা? এখানে এনেছে লাউ শাক। লাউ শাকটা দেখো রোদ্দুরের তাপে শুকিয়ে গেছে, দেখো শুকিয়ে গেছে। আর এখানে এনেছে শসা ডাঁটা। শসা ডাঁটাটাও শুকিয়ে গেছে। আর এই এনেছে শসা আর মিষ্টি আলু। মিষ্টি আলু নাতির জন্য এনেছে। মিষ্টি আলু নাকি খুব ভিটামিন, এই শুনি আর কি, ওই জন্য এনেছে, একটু সিদ্ধ খাওয়ায়। আর এখানে আছে বেগুন, এটা শীতকালে ভাজা। এটা শীতকালে ভাজার বেগুন এখনও আসছে। এখানে এটা হচ্ছে গরমকালে উচ্ছে, আর হচ্ছে বাতাবি লেবু। বাতাবি লেবু না, ভুল বলেছি, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এটা ডালের সাথে, ভাতের সাথে, মাছের ঝোলের সাথেও খুব ভালো লাগে। আর এখানে রয়েছে শীতকালে ভাজা গাজর। এইটা হচ্ছে নাতির জন্য, নাতিকে এখন একটু একটু করে এগুলো দিই। আর এখানে আছে কুমড়ো। আর এই একটা এনেছে শীতকালেরই ভাজা বাঁধাকপি। আর এখানে এনেছে পেঁপে। আর এইখানে এনেছে টমেটো। এই কাকিমার এই সবজি ভাজা রোজকার রান্নার ভাজা। চলো এবার এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখি। এই পাড়াতে পুজো হচ্ছে, মাইকে অ্যানাউন্স করছে যারা পুজো দিয়েছে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। এবার বাজারগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি, নাহলে আরও শুকিয়ে যাবে। ও মা, আজকে লাঞ্চ কি গো? আজকে তো শীতলা পুজো। হ্যাঁ, শীতলা পুজো, যে শীতলা পান্তা। শীতলা পান্তা। এখানে আছে লেবু,
এখানে বড়া ভাজা, এখানে হচ্ছে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে। আমার আর দাদা ভাইয়ের এটা, এটা তোমার অল্প ঝাল, দাদা ভাইয়ের হচ্ছে একদম ঝাল ছাড়া, আর এখানে হচ্ছে লঙ্কা তেল ভাজা। আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া শীতলা পান্তা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার আজকে এখান থেকেই আজকে দিনটা শুরু করলাম, মানে এই বাড়ি থেকেই দিনটা শুরু করলাম। হ্যাঁ, কাল যেহেতু পান্তা ছিল, এই বাড়িতেও সকালবেলা পাড়াতে বললাম পুজো হচ্ছিল। হ্যাঁ, কাল তো কোনো ভিডিও করতে পারিনি আসলে, কেন কাল আমি সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। কালকে শনিবার দিনকে কালকে 8:30টার সময় অফিস চলে গেছিলাম না গো মা, 8:30টায় অফিস চলে গেছি। ওখান থেকে আবার অফিস থেকে ডাইরেক্ট গেছি ঘন্টু বাবা যেখানে ভর্তি হয়েছে সেখান থেকে আবার বাড়িতে এসেছি, বাড়ি থেকে টিফিন নিয়েছি। হ্যাঁ, কেন কালকে বাইরে কিছু খেতে পারবো না, কালকে নিরামিষ পান্তা খেতে হবে। টিফিন নিয়েছি, টিফিন নিয়ে আবার অফিসে গেছি। অফিসে গিয়েও একটুও সময় পাইনি, কেন কালকে আমাদের একটুখানি ভুল হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমরা ঘন্টু বাবার টাইমিংটাকে সিলেক্ট করেছিলাম হচ্ছে 11টা থেকে, হ্যাঁ, আফটারনুন ব্যাচটা। কিন্তু কালকে আমি নিজে অফিস থেকে বেরিয়ে এসে ওদের স্কুলে গেছি, আবার অফিসে গেছি। ওইটুকুনি টাইমে যে রোদের যে তাপ, আমার নিজেরই মাথা ঘুরিয়ে গেছে, কি বলবো। তারপরে আবার আমি স্কুলে একটা প্রথমে একটা করলাম, ওদের একটা হোয়াটসঅ্যাপে একটা লিখলাম, ওদের যে আছে অফিসে তাদেরকে লিখলাম যে আমাদের একটু ভুলের কারণে আমরা আফটারনুনটা সিলেক্ট করে ফেলেছি, আমাদেরকে আবার মর্নিং ব্যাচটা দিতে। মর্নিংটা নিলাম না কেন, মর্নিংটা অ্যাকচুয়ালি 7:30টার সময় তো মেয়ে বেরিয়ে যাবে, তারপরে হচ্ছে 8টা থেকে ওদের স্কুল, মানে 8টা থেকে যদি স্কুল হয় তাহলে একই টাইমে বেরাতে হবে দুজনকে, ঠিক আছে। মানে 8টা 7:30 না বেরালো, 8টা বাজতে 15 মিনিট আগে বেরালেই হবে, কেন ওটা তো কাছে অনেকটা। এবারে ওই টাইমটার মধ্যে দুজনকে কিভাবে রেডি করব না করব, তাই জন্যই আর কি, এবার মাও কিভাবে করবে না করবে, তাই জন্যই 11টা টাইমটা সিলেক্ট করেছিলাম যে ও স্কুলে চলে যাবে। তারপরে আর ঘন্টু বাবা তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তাই জন্য একেবারে না ও পরেই যাবে। কিন্তু দেখলাম যে এই যা রোদ, এই রোদে বাচ্চাকে পাঠালে বাচ্চা স্কুল কি করবে, তাতে আরও বরঞ্চ বাচ্চার শরীর খারাপ হয়ে যাবে। তাই জন্য আবার চেঞ্জ করলাম, ওদেরকে মেল করলাম, ফোন করলাম, এত কিছু করে তারপরে ওরা রাত্রিবেলা কনফার্মেশন জানালো যে ঠিক আছে, যে 8 তারিখ থেকে শুরু হবে, মানে মঙ্গলবার থেকে শুরু হবে, মঙ্গলবার থেকে ওকে মর্নিং শিফটেই পাঠিয়ে দিতে। আর এখানে তারপরে আর ভিডিও কালকে এক ফোটাও করতে পারিনি। বাড়িতে এসে কালকে জানি না, বাড়িতে এসে শরীর একদম ভালো লাগছিল না, মানে রোদ্দুরে ঘুরেছিলাম কালকে, আর ভালো লাগছে আমার। সত্যিই আমার একদম রোদ্দুরে ঘোরা অভ্যাসটা নেই, কেননা আমি যে সকালবেলাটা চলে যাই কোনো রকমে, চলে গিয়ে যে ওই যে একটা জায়গায় থাকি না, তারপরে হয়তো কোনো কারণে বেরালেও অতটা তো রোদে বেরাই না, হয়তো পাশের বিল্ডিং গেলাম কি তার পাশের বিল্ডিং, মানে পাশাপাশি তো বিল্ডিংগুলো আমাদের অফিসে, অতটা রোদ লাগেও না, যার ফলে মানে রোদের ব্যাপারটা না আমি ঠিক বুঝতেও পারি না। আর কালকে সারাদিন করাও হয়নি, যাকি মাছ ছোটোখাটো কিছু করেছে সেগুলো আজকের মধ্যে অ্যাড করে দেবো। আজকে হয়ে গেছে মাছালা, তাই তো মা? রবিবারে মাছালা। কি মাছ আছে তোমার দোকানে? অনেক মাছ ছিল, কিন্তু অর্ধেক মাছ ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। এখন এটার মধ্যে চিংড়ি মাছটা ধুয়ে, এই যে পইতে আবার ছাড়িয়ে দেয়নি, পইতে থাকে না পিঠে, হ্যাঁ কালো রঙের দিয়ে কাটলাম। এই মাছের তেল, আবার এইখানে এনেছে 1 মুঠো যে মোরলা মাছ। ও বাবা, অনেক মাছ। এখানে মাছের মাথা, আবার ওই একটা মাছ, গোটা মাছ কিনেছে মনে হয়। হ্যাঁ, গোটা মাছ, এই মাছ কিনেছে, পুঁটি মাছ কিনেছে, বাটা মাছ কিনেছে, লোটে মাছ কিনেছে, অনেক মাছ কিনে ফেলেছে আজকে। এই গরমের মধ্যে একেবারে মাছ খেতে ইচ্ছা করে না, কত মাছ কিনে ফেলেছে আজকে। এই বলে গরমের মধ্যে বলে মাছ খাবো না করে, তার মধ্যে কত মাছ কিনে এনেছে। আবার ওই বাড়িতে, আমাদেরও ওই বাড়িতে কত মাছ আছে, মানে সেই আগের সপ্তাহে বাজার করেছিল, কত মাছ, কত কিছু রান্না করবে একসাথে। আগের মাছ ছিল, ভেটকি মাছ ছিল, হ্যাঁ, তো রবিবার দিনকে ভেটকি মাছটা রান্না করেছিলাম, তো সেইটাকেই রবিবার সোমবার 2 দিন মিলিয়ে খেলো। হ্যাঁ, মঙ্গলবার দিনকে আমি নিরামিষ খাই, তাই জন্য মঙ্গলবার দিনকে মাছের কোনো পর্ব করিই না আমি।
আমি নিরামিষ খাই, কিন্তু ও মাছ খায়, কিন্তু ওই মাছ ও যদি থাকে তো সেটাই খেয়ে নেয়, নাহলে আমি মঙ্গলবার দিনকে কোনো মাছের কোনো ব্যাপার করিই না। আর বুধবার দিনকে করেছিলাম ট্যাংরা মাছ, আর বৃহস্পতিবার দিনকে আবার বলে যে নিরামিষ খাবো নিরামিষ খাবো, ওই জন্য বৃহস্পতিবার দিনকে করেছিলাম নিরামিষ। হ্যাঁ, আর শুক্রবার দিনকে রান্না কিছু করিনি, শুক্রবার দিনকে না রান্না কিছু করা হয়নি শুক্রবার। আর কালকে তো শনিবার আমাদের পান্তা ছিল, তো মাছগুলো করব কখন, তো মাছগুলো ফ্রিজেই আছে, তো আজকে বার করতে বলেছি, বার করবে। আর শুক্রবার দিনকে আরও রান্না করা হয়নি, কেন আমাদের সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো, আর কোনো কারণে রাত্রিবেলা কিনে আনতেও ভুলে গেছিলো, সকালবেলার জন্য রান্না করার কোনো ঝামেলাই মানে করতেই হয়নি, যেটা হয় আর কি, ভুলে গেলে যা হয় মানুষের। তা এখন বললাম সর্ষের তেলটা কিনতে, সর্ষের তেল ছাড়া কী দিয়ে রান্না করবো। আর মাছ ভাজতে গেলে আমি বলুন বা আমি তো পারি না, ওই অল্প 1 ফোঁটা 2 ফোঁটা তেল দিয়ে মাছ ভাজবো, ওইরকম ভাজতে পারি না। মাছ ভাজতে গেলে একটু তেল লাগে, পরে আবার তেলটা বেশি হয়ে গেলে তুলে রেখে দিই, ঠিক আছে, কিন্তু মাছ ভাজতে গেলে একটু তেল লাগে। বলো মা? মাছ কম তেলে মাছের রান্না, হ্যাঁ ঝোলের সময় হয়তো একটু কম দিলাম, কিন্তু ভাজতে তো তেল লাগবে, ভাজতে তেল লাগে। আর এই যে খুঁটে কাজ নিয়ে বসেছে, কুটির শিল্প, এই যে মোরলা মাছগুলোকে নিয়ে বাঁচতে বসেছে, তার মানে তোমার আজকে সারাদিন লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই মাছের ঝোলের মধ্যেই মাথাগুলো দিয়ে দেবে মা, মাথাগুলো এই টাটকা মাছ তো ভালো লাগবে খেতে, মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবে। এই ছোট মাছগুলো আনলে এই একটা বিরক্তকর, হ্যাঁ খেতে তো ভালো লাগে কিন্তু বিরক্তকর। আর এই যে ঘন্টু বাবা কিন্তু এখানে স্নান হয়ে গেছে, ঘন্টু বাবা শুয়ে শুয়ে কিন্তু এখন দেখছে হচ্ছে টিভি, এই যে টিভি। এতক্ষণ যেভাবে উৎপাত করছিল না, কি বলবো বন্ধুরা, মানে সামলানো যাচ্ছিল না, এত উৎপাত করছিল। তো এখন একটুখানি কিছু খাই, খেয়ে মামাইকে স্নান করাই, স্নান করি, তারপর আবার ওই বাড়িতে যাব, দেখি কি করব, আগে স্নানটা করব, মামাইকে স্নান করাবো। আর এখন যে স্নান করবো এমনি নর্মালি স্নান করে নেবো, মানে মাথায় শ্যাম্পু এখন দেবো না, কেন মাছ ফাছ রান্না করব তো বড্ড আশ্চর্য টাইপের লাগে আমার। হ্যাঁ, আর এখন তো গরমকাল, কোনো ব্যাপার না, শীতকাল হলে না একটা সমস্যা ছিল, গরমকালে কোনো ব্যাপার না, বিকালবেলায় এসে মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করবো। এখন মামাইকে স্নান করিয়ে তারপরে আমি চলে যাই ওই বাড়িতে। আর এখন মামুনি দিয়ে আসিনি, এই যে বাসন টাসনগুলো সব রয়েছে, মানে এগুলো কালকে রাত্রিরে, আর এখন সকালবেলা যা হলো বাসন টাসনগুলো সব রয়েছে। এই এখনই কি গরম, আর আজকে কিন্তু প্রচুর গরম, মা ওদের কি তাপ আজকে, বাবা ভীষণ তাপ। আর এখন সকাল সকাল বাজার করে নেওয়াই ভালো, বেলাতে বাজারে গেলে না, বেলাতে বাজার কি করবে, মাথার যন্ত্রণা মনে হয় আমার, জানি না ঘুম থেকে উঠে থেকে মাথার এখান থেকে আমার একটা যন্ত্রণা করছে। এই ইয়েটা লাগালাম, মলমটা একটু লাগালাম, অমৃতাঞ্জনটা একটু লাগালাম, কমেনি, জানি না, এই গরমকাল আসলে না বড্ড মাথা যন্ত্রণা ধরে যায় আমার, গরমের তাপের জন্য ঠান্ডা গরমটা লেগে যায়। রাত্রিবেলা ওই ঠান্ডা এসিতে শুই, তারপরে উঠতে গেলেই না চোখ দিয়ে মাথা দিয়ে কপাল দিয়ে একটা যন্ত্রণা ধরে যায়। তো যাক, আবার ওই বাড়িতে গিয়ে বকবক করবো। ও মা আজকে লাঞ্চ কি গো? আজকে রবিবারে হয়েছে ফার্স্টে সাদা ভাত, তারপরে হয়েছে এই যে মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল দুটো বাটিতে রেখেছি, আর মাছের মাথাটা ভেঙে যাবে বলে প্লেটে রেখেছি। আর এটা হচ্ছে তোমার চুনো মাছ, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখবো, আর এটা হচ্ছে মাছের তেল, আর এটা হচ্ছে পুরনো কালো তেঁতুল দিয়ে, তারপর মিষ্টি আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, কুমড়ো দিয়ে, বড়া দিয়ে টক। আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া, চলো নাতি নাতনিকে খেতে দিই। তো বন্ধুরা, সেই দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করাই হয়নি। হ্যাঁ, কেন গরমের মধ্যে না ওই বাড়ি থেকে এসে, ওই বাড়িতে গেছিলাম, রান্নাও করেছি, করে ওই বাড়ি থেকে আবার এই বাড়িতে এসেছি। তো কি রান্না করেছি সেটা শেয়ার করলাম না, কেন গরম ভাত করেছিলাম, আর হচ্ছে চিংড়ি মাছের ঝাল, ওই দিয়ে খাওয়া হয়ে গেছে। চিংড়ি মাছের ঝাল আবার এই বাড়িতে নিয়ে এসেছি মেয়ের জন্য, কালকে খাবে। আজকে তো রাত্রিবেলা চিংড়ি মাছ টাছ খায় না, আর চিংড়ি মাছটা রাত্রিবেলা অ্যাভয়েড করাই ভালো। আর ঘন্টু বাবা এখন গেছে ওই বাড়িতে। আর মাথায় সকালবেলা তেল দিয়ে স্নান করেছিলাম, মাথাটা কেমন বললাম না যন্ত্রণা করছিল, তো একটু কমেছে। তা এখন একটু গা হাত মুখটা ধোবো, ধুয়ে তারপরে
যাব আবার ওই বাড়িতে। আর ওই বাড়িতে আবার দুপুরবেলা এর মধ্যে গিয়ে আবার 2-3টে কাজও করলাম। হচ্ছে কম্বলটা কাচিয়ে রাখা হয়েছিল, কম্বলটা আনাও হয়ে গেছিলো, কিন্তু ওই যে মলার ফলার দেওয়ার চক্করে না তোলা হচ্ছিল না, তাই কম্বলটা তুলে আসলাম। আর বিছানার চাদর পাল্টাবো বলে চাদর ফাদর সব বার করে এসছি, গিয়ে পাল্টাবো আর মোছামুছি করে নেবো। আর এই যে ভিডিও আরও করতে পারছি না কেন, এই যে পাড়াতে শীতলা পুজো হচ্ছে, তার জন্য যা গান চলছে তো চলেই যাচ্ছে। হ্যাঁ, একটার পর একটা গান, কোনো ঠাকুরের গান চলছে না, একটার পর একটা হিন্দি গান হয়েই যাচ্ছে। মানে এখন একটা কোনো কিছু সুযোগ পেলেই হয়েছে, গান একেবারে কি বলবো। তো এবার যাই, গা হাত মুখটা ধুয়ে তারপরে আবার আসছি। তো এই দেখুন বন্ধুরা, ঘন্টু বাবার স্কুলের জুতো। হ্যাঁ, এই যে ঘন্টু বাবার স্কুলের জুতোর মধ্যে কিন্তু নাম লেখা হয়ে গেল রিয়াংশ খামরুই। এই যে দুখানা জুতোর মধ্যে লেখা হয়ে গেল রিয়াংশ খামরুই। আর এই যে ব্যাগে আমি লিখিনি, ব্যাগে এটা আমি লিখেছি রিয়াংশ খামরুই করে লিখে এখানটাতে সেলোটেপ দিয়ে ভালো করে আটকে দিয়েছি। আর এখানটাতেও লিখে দিয়েছি রিয়াংশ খামরুই। আবার ওয়াটার বোতল আর হচ্ছে কি টিফিন বক্স কিনতে হবে, তার মধ্যেও আবার লাগাবো। তাই আমি এই স্নান করে এসে আগে এই কাজটা করে ফেললাম, কেন এখন ঘরে ঘন্টু বাবা নেই তো, শান্তিভাবে করা যাবে, ওই জন্যই আর কি করে ফেললাম। আমি আর দিদি মিলে করে ফেললাম। এবার যখন যেটা বই চাইবে স্কুল থেকে তখন সেটা দিতে হবে।